আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা দেখব হচ্ছে অটো কোরিলেশন টেস্ট। আমরা সিমুলেশনে যতগুলা ম্যাথ দেখব সবগুলাই কয়েকটা স্টেপে ভাগ করা। মানে হচ্ছে এগুলার আনসার কয়েকটা স্টেপে হয়। ঠিক আছে? অ্যান্ড ওই স্টেপগুলা যদি আমরা ফলো করতে পারি অ্যান্ড ওই স্টেপে প্রত্যেক স্টেপে কি সূত্র লাগতেছে ওইটা যদি মনে রাখতে পারি দেন ম্যাথ করা একদম ইজি আমাদের জন্য। সো অটো কোরিলেশন টেস্ট এইটা দেখি এইটার কি স্টেপ আছে। প্রথমে হচ্ছে আমাদের ডিফাইন হাইপোথেসিস ডিফাইন করতে হবে। এখানে এক্সাম মানে হচ্ছে আমাদের কোশ্চেনের মধ্যেও বলা থাকবে যে হাইপোথেসিস ডিফাইন করতে। তখন আমরা জাস্ট এইটুকুই দিয়ে দিব, ঠিক আছে? এখানে আর চেঞ্জ করার দরকার নেই। সো অটো কোরিলেশনের জন্য যে হাইপোথেসিস এটা সবাই এখান থেকে একদম মুখস্থ করে নেব। যখন আমরা আমাদের কোনো কোশ্চেনের আনসার করব তখন আমাদের এক্সট্রা কিছু লেখা দরকার নাই। ১ নাম্বার স্টেপে এইখানে যা দেখতেছি আনসারের ক্ষেত্রেও ঠিক সেম কথাটা লিখে দেব। এখন আসি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে এখানে আই এর ভ্যালু বের করতে হবে। দেন হচ্ছে ল্যাগ এম এর ভ্যালু বের করতে হবে। ওকে, এখন আই কি এইখানে ল্যাগ এম কেমনে বের করব? জাস্ট খালি আমরা জানি যে কি বের করতে হবে। কেমনে বের করব এটা পরে দেখবো ইনশাআল্লাহ। ইউজিং আই এম এন, এই যে আমাদের আই, এই যে এম আর এন, এগুলো ইউজ করে আমাদের এখান থেকে বড় এম এর মানটা বের করতে হবে। এই যে এম এর মানটা বের করতে হবে। এরপর হচ্ছে দেখো রো আই এম আছে, রো আই এম ইকুয়াল হচ্ছে এইটা। এইখান থেকে হচ্ছে রো আই এম এর ভ্যালুটা বের করতে হবে। এরপর হচ্ছে আরেকটা সূত্র আছে, এখান থেকে সিগমা রো আই এম এর ভ্যালুটা বের করতে হবে। এরপর হচ্ছে জেড নট এর ভ্যালু বের করতে হবে। জেড নট ইকুয়াল কি পাই আই এম, সরি রো আই এম বাই হচ্ছে সিগমা রো আই এম। এই দুইটার ভ্যালু কিন্তু আমরা এই যে আগে বের করে নিছি আগের স্টেপগুলোতে। সো স্টেপ বাই স্টেপ গেলে কোনো সমস্যা হবে না। জাস্ট খালি কোন স্টেপে, ধরো 4 নাম্বার স্টেপে কি সূত্র, 5 নাম্বার স্টেপে কি সূত্র, এভাবে যদি আমরা এক থেকে স্টেপ বাই স্টেপ যাই দেন আমাদের জন্য এটা করা খুবই ইজি। এরপর হচ্ছে ডিটারমাইন প্লাস জেড আলফা বাই 2 মাইনাস আলফা বাই 2, জেড আলফা বাই 2। দেন হচ্ছে আমাদের একটা কন্ডিশন আছে, যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে তাহলে হচ্ছে H0 মানে কি নাল হাইপোথেসিস, নাল হাইপোথেসিস ইজ রিজেক্টেড। আর যদি এই কন্ডিশনে না পড়ে নাল হাইপোথেসিস ইজ অ্যাকসেপ্টেড। মানে হাইপোথেসিসের বিষয়টা মোটামুটি সবখানেই সেম, একই রকম। H0 মানে হচ্ছে নাল হাইপোথেসিস, H1 মানে হচ্ছে অল্টারনেটিভ বা হচ্ছে অ্যাকসেপ্টেড হয় এরকম হাইপোথেসিস। এরপর দেওয়া আছে হোয়াট ইজ অটো কোরিলেশন টেস্ট। এটা একটা থিওরি টাইপ, এটা আমরা মনে রাখবো। যদি আমাদের থিওরি টাইপ খুব একটা বেশি নাই, বাট সংজ্ঞাগুলা জাস্ট খালি মনে রাখবো এখানে যা যা দেওয়া আছে আর কি। এখন চলে যাই আমরা এক্সাম্পলে। এক্সাম্পলে ফার্স্টে দেখতেছি এখানে হচ্ছে আমাদের অনেকগুলো নাম্বার দেওয়া আছে, অনেকগুলো নাম্বার। আমরা গুনবো না কয়টা নাম্বার, আমরা জাস্ট খালি এন এর দিকে তাকাবো, তাই বুঝতে যাবো এই কতগুলো নাম্বার দেওয়া আছে। আমাদের নাম্বার দেওয়া আছে n ইকুয়াল 30, মানে হচ্ছে 30টা নাম্বার দেওয়া আছে। আর কি ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে। টেস্ট নাম্বার ইকুয়াল 3, 3 ধরনের টেস্ট পজিশন দেওয়া আছে আমাদের। একটা হচ্ছে 3rd, 8 আর হচ্ছে 13। তারা বলতেছে যে 3 নাম্বার পজিশনে যে নাম্বারটা আছে, কোন নাম্বার আছে এইটা। 8 নাম্বার পজিশনে যে আছে 4 5 6 7 8 এইটা। আর হচ্ছে 13 নাম্বার পজিশনে যে আছে 8 9 10 11 12 13 এইটা। মানে হচ্ছে এই পজিশনে থাকা নাম্বারগুলো অটো কোরিলেটেড। এটা হচ্ছে টোটাল কোশ্চেন। এখন এই কোশ্চেনে সলভ করতে হবে এই 8টা স্টেপে, এই 8টা স্টেপে কোশ্চেনের সলভটা করতে হবে।
প্রথমে কি বলছে? ডিফাইন হাইপোথেসিস। সুন্দর কইরা ১ নাম্বার স্টেপে যা আছে তাই লিখে দিবা। ডিফাইন হাইপোথেসিস একদম এই যে ১ নাম্বার স্টেপ যা আছে তাই। এখন আসি ২ নাম্বার স্টেপে। ২ নাম্বার স্টেপে কি বলছে? ফাইন্ড i আর lag m ২ টা ভ্যালু ফাইন্ড করতে বলছে। এখন দেখি আমাদের এইখান থেকে কিভাবে i এর ভ্যালু আর হচ্ছে m এর ভ্যালু বের করি। মানে i আর হচ্ছে m এর ভ্যালু বের করি ছোট হাতের m। বোঝা যায় না পুরোটা। দেখো i এর ভ্যালু 3, lag m এর ভ্যালু 5। কেমনে হইল? i মানে হচ্ছে ইনিশিয়াল নাম্বার অফ দ্য পজিশন। দেখো আমাদের কি বলছে? পজিশন থার্ড। প্রথম কত নাম্বার পজিশন বলছে? ৩ নাম্বার পজিশন। এই যে নাম্বারটা থার্ড নাম্বার পজিশন, এই যে 3, এখানে যদি বলতো সেকেন্ড নাম্বার পজিশন, যদি বলো ফোর্থ নাম্বার পজিশন, যেই এখানে ফার্স্টে থাকতো, ইনিশিয়ালে থাকতো, কয় নাম্বার এখানে ইনিশিয়ালি? ৩ নাম্বার ইনিশিয়ালি। এই কারণে i এর ভ্যালু হচ্ছে 3। i এর ভ্যালু 3। থার্ড নাম্বার ইনিশিয়ালি দেখা, থার্ড পরে হচ্ছে 8 তারপর 13। যদি এরকম থাকতো সেকেন্ড, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 12, এরকম যদি থাকতো তখন কিন্তু i এর ভ্যালু 2 হইতো। যেহেতু এখানে প্রথমে শুরুতে কি আছে? থার্ড। দেখো শুরুতে আছে কি? থার্ড। এই কারণে পজিশন শুরুতেই থার্ড, এই কারণে i এর ভ্যালু ইনিশিয়াল ভ্যালু কি হবে? 3 হবে। এরপর আসি lag m কেমনে হইল? lag m মানে কি? ডিফারেন্স বিটুইন পজিশন। দেখো ৩ এর পরে কত? ৮। এই যে আমাদের ৩টা পজিশন দিছে, ৩ নাম্বার, ৮ নাম্বার আর হচ্ছে ১৩ নাম্বার। এগুলোর মধ্যে ডিফারেন্সটা বের করি আমরা। যদি ১৩ থেকে ৮ বাদ দেই কত থাকে? ৫। ৫ থেকে ৩ বাদ দিলে ৫। তার মানে এইখানে ডিফারেন্সটা আসতেছে কত? 5। ১৩ থেকে ৮ ৫ থাকে। ৮ থেকে ৩ বাদ দিলে ৫ থাকে। তার মানে টোটাল ডিফারেন্স কত আসতেছে? মানে হচ্ছে ৩টা পজিশনের মধ্যে ডিফারেন্স কত? ৫। ঠিক আছে? আমরা যেভাবে ক্যালকুলেশন করি একটা থেকে আরেকটা বাদ দিলে ৫ আসতেছে আমাদের। এই কারণে এখানে lag m এর মান হচ্ছে 5। ওকে, ২ নাম্বার স্টেপ শেষ। এখন আমাদের বলছে যে ইউজিং i m এর মান কিন্তু আমরা বের করলাম, n এর মান কিন্তু দেওয়া আছে ৩০। এইগুলা ইউজ কইরা এই যে একটা সূত্র, এই সূত্র দিয়া আমরা কি করব? এই m এর মানটা বের করব। ঠিক আছে? এখন দেখি কেমনে বের করা যায়। সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো ফাইন্ডিং m বের করার জন্য এই সূত্রটা লিখছি যেটা ওইখানে দেওয়া আছে আমাদের ফার্স্টে স্টেপে দেওয়া ছিল। লেখার পরে এটা তো একদম সিম্পল। আমরা i এর মান জানি, আমরা এই ছোট m এর মান জানি, আমরা n এর মান জানি, বসাই দিছি, বসাইয়া সুন্দর করে ম্যাথটা করছি। আচ্ছা ভাঙ্গা যদি আমি বলি এইখানে, দেখো ফার্স্টেই এই ৩টা যেহেতু প্লাসের আছে এই পাশে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে ২৭ হইল। এই পাশে 5 গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলাম, ভাগ হইল 27 বাই হচ্ছে 5 কত হয়? 5.4। এখন এই পাশে থাকে m প্লাস 1 আর এই পাশে 5.4। সো 1 এই পাশে প্লাসের এই পাশে নিয়ে আসলে 5.4 মাইনাস 1 কত হয়? 4.4। এখন এইখানে একটা বিষয়, m এর মানটা কেমনে বের করব? m এর মান ধরতে হবে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা হয় এখানে। দেখো এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 4। ঠিক আছে? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4। আমরা এই পাশেরটা ধরছি, ম্যাক্সিমাম ভ্যালু 4। আমাদের এরকম হইতে পারে 5.5 হইতে পারে। ঠিক আছে? আরেকটা ম্যাথে আছে 6.6, এটা এখন অ্যাড করে নেই, সমস্যা নাই। একটা বললেই হবে, বাট ওইটা আমি অ্যাড করে দেব পরে। 6.6 আমাদের ম্যাক্সিমাম মান ধরতে হবে, যে এইখানের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত ওইটা আমাদের ধরতে হবে। এখন 5.4 এরকম ভ্যালু আসতে পারে কিনা আমি এখন এটা শিওর না, বাট যদি আসে ওই ক্ষেত্রে মেবি আমাদের রাউন্ড ফিগার মানে হচ্ছে বড় যে ভ্যালুটা ওইটা ধরতে হবে, 5 ধরতে হবে। কারণ m এর মান এখানে কি হবে? ম্যাক্স ধরতে হবে, ম্যাক্স। আমি হচ্ছে এখানে দশমিক যদি থাকে, দশমিকের দুই পাশে দেখতে হবে ম্যাক্স ভ্যালু কোনটা আছে, বা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা রাউন্ড ভ্যালুটা ধরি, মানে হচ্ছে বড় ভ্যালুটা ধরি।
ঠিক আছে? এইভাবে এখান থেকে আমরা ম্যাক্স ভ্যালুটা ধরবো। এখানে যাই থাকুক বড় ভ্যালুটা ধরবো। বড় যে ভ্যালু থাকবে ওইটা m এর মান। যেহেতু দুই পাশে 4 আছে সো এখানে ম্যাক্সিমাম 4। এখন ৩ নাম্বার স্টেপ শেষ। ৪ নাম্বার স্টেপে কি বলছে? দেখো ৪ নাম্বার স্টেপে এই যে রো im এর মান সুন্দরভাবে আমাদের কি দেওয়া আছে? সূত্র দেওয়া আছে। ঠিক আছে? এখন আমরা সূত্রগুলা লিখি। আমাদের এখানে i এর ভ্যালু আছে, k এর ভ্যালু কিন্তু সূত্রের মধ্যে বলছে k এর ভ্যালু 0, ছোট m এর ভ্যালু আছে 5 পাইছি, i এর ভ্যালু কত 3 পাইছি। সো সব ভ্যালুই আছে আমাদের। এখন আসি, দেখো ৪ নাম্বার স্টেপে প্রথমে আমি হচ্ছে সূত্রটা লিখছি, যা আছে একদম তাই। প্রথমে দিয়ে দিচ্ছে সামেশন। সামেশন দেওয়া মানে কি? সামেশন মানে হচ্ছে তোমার কয়েকটা ভ্যালু এখানে থাকবে ওদের সমষ্টি। যেরকম এখানে i আর i প্লাস হচ্ছে km ইন্টু হচ্ছে আর আই প্লাস কে প্লাস 1 ইন্টু m। সো এই দুইটার এখানে মান বারবার চেঞ্জ হবে অ্যান্ড ওইগুলার যোগফল। ঠিক আছে? এখন কয়বার চেঞ্জ হবে? মানগুলো আমরা কয়বার চেঞ্জ করব এইটা নির্ধারণ করতেছে আমাদের পজিশনের উপর। ঠিক আছে? ওইটা আমাদের নির্ভর করবে আমাদের হচ্ছে পজিশনের উপর। এখন এখানে আমরা 5 পর্যন্ত ধরছি। ঠিক আছে? সো 5 পর্যন্ত ধরলেই এনাফ, এর বেশি ধরতে হবে না। আমাদের এক্স্যাক্টলি এখানে বলা নাই, বাট হচ্ছে আমরা ট্রাই করবো অলওয়েজ 5 পর্যন্তই ধরতে। পজিশনের উপর কেমনে? আমাদের ফার্স্টে কিন্তু পজিশন থেকে শুরু হবে। দেখবা তুমি যখন এই দেখো ফার্স্টেই পাবা যে R3, R8, R8, R13। ঠিক আছে? এখন এইখানে সহজভাবে করার নিয়মটা হচ্ছে, আমি যদি বলি একদম সহজ নিয়ম। এখানে ফার্স্টে একদম নর্মাল ক্যালকুলেশন বুঝি আমরা কেমনে করছি। এখানে দেখো আর আছে, এর ভ্যালু এখানে 3 প্লাস হচ্ছে কে এর ভ্যালু 0 সাথে যদি m এর ভ্যালু 5 গুণ করি তাহলে কি হয়? এখানে পুরাটা মান 0 হয়ে যায়। এখানে জাস্ট খালি এর ভ্যালু কত থাকে? 3। এখানে কি হয়েছে? এই যে R3। ঠিক আছে? R3 হয়েছে কিন্তু ইনটু এটা কোন ইনটু? এই যে a ইনটু এই যে a ইনটু। ঠিক আছে? ইনটু দিয়া এইটা ভ্যালু বের করছি। দেখো আর i আছে, আর এর ভ্যালু কত? i এর ভ্যালু কত? এখানে এটা হচ্ছে 3 প্লাস k প্লাস 1 কত হয়? k প্লাস 1 হচ্ছে k এর ভ্যালু কত? 0 আর 1 তো 1ই। সো এখানে 1 হয়, 1 এর সাথে m 5, m এর ভ্যালু কিন্তু 5। আমরা কিন্তু আগে দেখছি এটা m এর ভ্যালু হচ্ছে 5। সো 5 দিয়ে গুণ করে কত হয়? 5 হয়। সো 5 প্লাস হচ্ছে এখানে i এর ভ্যালু 3 কত হয়? 8। ঠিক আছে? এটা গেল একবার আমরা এইটা পাইলাম R3 ইন্টু R8। এখন আমাদের বলছে সামেশন করতে। ঠিক আছে? এখন এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, দেখো এখানে আমরা ম্যাক্সিমাম কয়বার নিছি? 4 বার বা 5 বার নিছি এখানে। ঠিক আছে? তো সমস্যা নাই, 4 বার বা 5 বার নেওয়া যাবে যেহেতু আমাদের এক্স্যাক্টলি এর নাই এখানে। m এর ভ্যালু যদি এখানে 4 বলছে ওই হিসাবে আমরা 4টা নিলেও হবে, সমস্যা নাই। যেহেতু আমরা m ইকুয়াল 4 ধরছি। আচ্ছা, যা দেওয়া আছে আমরা ওইভাবেই দেবো। ঠিক আছে? 5টা দিয়ে আমাদের ম্যাম করাইছে, আমরা ওইভাবেই দেবো, সমস্যা নাই কোনো। যা দেওয়া আছে ওইভাবেই দেবো। এখন দেখো পরবর্তী কি করতে হবে? আমরা তো একটার জন্য বের করলাম, এখন আমাদের আবার কি করতে হবে? আবার এই পাশে হিসাব করতে হবে। হিসাব কইরা আবার হচ্ছে তোমার বাড়াইতে হবে। কিন্তু আমরা এত হিসাবে যাব না, কারণ হচ্ছে প্রত্যেকবার তুমি হিসাব করবা তোমার যেরকম দেখো R3 R8 গ্যাপ কত? 5। তাহলে পরবর্তীতে কি হবে? পরবর্তীতেও গ্যাপ 5ই হবে। তার মানে তুমি পরবর্তীতে কি করবা? পরবর্তীতে এই R8 নিবা। R8 ইন্টু হচ্ছে কত? R8 এর সাথে 5 যোগ করলে কত হয়? R13।
পরবর্তীতে R13 এর সাথে আর 5 যোগ করলে কত হয়? R18, R18 এর সাথে 5 যোগ করলে কত হয়? R23, R23 এর সাথে 5 যোগ করলে কত হয়? আর হচ্ছে 28। এইভাবে হচ্ছে 5 গ্যাপ রাইখা তোমরা হচ্ছে এইভাবে করবা, ঠিক আছে? এটা হচ্ছে একদম শর্টকাট নিয়ম আর কি এটার ক্ষেত্রে। এটা কেমনে বুঝলাম? এটা হচ্ছে এই যে আমাদের পজিশন, আমি ফার্স্টে বলছিলাম যে পজিশন কিন্তু পজিশনে গ্যাপ হচ্ছে 5। সো এইখানেও আমাদের যাই করি সবসময় গ্যাপ হবে 5। সো এখানে R3 R8, R3 ইন্টু R8 প্লাস হচ্ছে R8 ইন্টু R13 প্লাস হচ্ছে R13 ইন্টু R18, ঠিক আছে? এটা শর্টকাট আর কি মনে রাখার নিয়ম, যেহেতু বারবার তোমার হচ্ছে ভ্যালু চেঞ্জ কইরা এখানে ধর k এর ভ্যালু 0 ধরছো, আবার k এর ভ্যালু হচ্ছে 1 ধইরা, আবার 2 ধইরা, আবার হচ্ছে 3 ধইরা, এভাবে তুমি করো যদি তোমার হচ্ছে প্রচুর টাইম লাগবে, ঠিক আছে? আমরা যদি এখানে এগুলোর ভ্যালু হচ্ছে বেশি করে ধরি, যেরকম তুমি যদি দেখো ফার্স্ট আমরা কি করছি এখানে k এর ভ্যালু 0 করে 0 ধইরা এটার মান বের করছে কত হয়েছে? R8 হয়েছে, ঠিক আছে? আর এখানে 0 করে ধরছি কত হয়েছে? সরি R3 হয়েছে, আর এখানে R8 হয়েছে। আবার যে k এর ভ্যালু আমরা 1 ধরে করি, এখানে কি হবে? এটা তো 3 থাকবে, এটা হচ্ছে 3, k এর ভ্যালু এখানে 1, m এর ভ্যালু হচ্ছে 5, তার মানে k ইন্টু m 5 হয়, 5 প্লাস হচ্ছে 3, তার মানে 8 হইতেছে, ঠিক আছে? সো এখানে কিন্তু 8 হইতেছে। আবার এটা যখন করবা তখন k এর ভ্যালু কত ধরবা? 2, এটা তখন 3। সো এইভাবে না কইরা একদম সিম্পল ওয়েতে এইখানে কত গ্যাপ আছে প্রথমটা বের করবা সুন্দর করে বের করার পরে R3 আছে আর 8 আছে, গ্যাপ কত? 5, প্লাস দিয়া পরের দুইটা লিখবা, অবশ্যই এটা লাস্টেরটা, এটার সাথে কত যোগ করবা? 5 যোগ করবা। আর 8 আছে, সো 5 যোগ করলে কত হয়? R13, R8 ইন্টু R13, পরেরটায় R13 নিবা, এই যে এটা লাস্টেরটা অবশ্যই থাকবে। দেন হচ্ছে এটার সাথে কত যোগ করবা? 5 আর 18, সেম ভাবে এইভাবে চলবে। এটা একদম সহজ পদ্ধতি আর কি। দেন R3, R3 মানে হচ্ছে এই পজিশনে কি ভ্যালু আছে দেখো, এটা যাইতে হবে আমাদের এইখানে R3, এই যে 0.23, তারপর হচ্ছে R8 এ কি বলা আছে, এই যে এটা 4 নাম্বার ভ্যালু 0.28। এইখান থেকে এইভাবে ধরে ধরে ভ্যালুগুলো বসাবা। কে কোন পজিশনে? R13 এ যেহেতু আমার ভ্যালু আসছে 30টা, সো R18 এ কত ভ্যালু, 13 এ কত ভ্যালু, R28 এ কত ভ্যালু, মানে হচ্ছে 28 নাম্বার কত ভ্যালু, এইভাবে সবগুলা ভ্যালু বসায়া যোগ গুণ কইরা আমরা ফাইনালি এই ভ্যালুটা পাবো, ঠিক আছে? আমাদের 4 নাম্বার স্টেপ শেষ। এখন আসি 5 নাম্বার স্টেপে। 5 নাম্বার স্টেপে কি বলছে? বলছে যে এই ইকুয়েশন দিয়া সিগমা পাই মানে হচ্ছে রো আই এম ভ্যালুটা বের করতে। এখানে দেখো এম এর ভ্যালু কত? 4, এম এর ভ্যালু 4। এখানে কিন্তু আর কিছু লাগে না, জাস্ট খালি এম এর ভ্যালু লাগে। সুন্দর করে এই সূত্রটা বসে তোমরা করে ফেলবা, এই যে দেখছো? সো আমরা সিগমা রো আই এম এর ভ্যালু কত পাইছি? 0.128। 6 নাম্বার স্টেপে কি বলছে? জেড নট এর ভ্যালু বের করতে। জেড নট মানে কি? রো আই এম বাই হচ্ছে সিগমা রো আই এম। দেখো এখানে এই যে জেড নট হচ্ছে রো আই এম বাই হচ্ছে সিগমা রো আই এম। সো দুইটা ভ্যালু আমরা বের করছি। এই যে এইটা হচ্ছে এই যে সিগমা রো আই এম এর ভ্যালু, আর এটা হচ্ছে যে সিগমা রো আই এম এর ভ্যালু, দুইটা ভ্যালু আছে। সো মানগুলো বসাই দিয়ে আমরা এই ভ্যালুটা পাই -1.52। এখন 7 নাম্বার কি বলছে দেখো, 7 নাম্বার স্টেপে কি বলছে আমাদের? যে ডিটারমাইন প্লাস জেড আলফা বাই 2 আর হচ্ছে মাইনাসের আলফা বাই 2। এখন এইখানে ভ্যালুগুলো আমাদের কোশ্চেনেই দেওয়া থাকবে, বুঝছো? মানে এই যে কোশ্চেনেই এই যে আলফার এই ভ্যালু দেওয়া আছে না, এটা কোনো পাশেই আমাদের হচ্ছে তোমার এই যে জেড লেখা এই এই ভ্যালুর জন্য মান কত হয় এটা দেওয়া থাকবে। যেরকম এইখানে আমরা ধরছি 1.96, 1.96 ধরছে, এই ভ্যালুটা আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? বের করা দরকার নাই, এই যে ভ্যালুটা নিচ্ছি না, এটা হচ্ছে দেওয়া থাকবে। আর যে না দেওয়া থাকে ডাইরেক্ট এই 0.025 এটার জন্য 1.96 হবে, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা যদি না দেওয়া থাকে আর কি।
এরপর কি বলছে 8 নাম্বার স্টেপ বলছে দেখো যদি মাইনাসের জেড আলফা বাই 2 is less than or equal to z নট is less than or equal to প্লাসের আলফা বাই 2 মানে এই কন্ডিশন যদি ফিল আপ করে দেন হচ্ছে কি নাল হাইপোথেসিস ইজ নট রিজেক্টেড। দেখো আমাদের এটা কি ফিল আপ করে জেড নটের ভ্যালু কত পাইছি আমরা দেখো -1.52। সো আমরা এই যে এখানে জেড নোটের ভ্যালুটা বসাবো আর এই পাশে দেখো মাইনাসের 1.96 আর এই পাশে প্লাসের 1.96। এই যে এই ভ্যালুটাই এক পাশে মাইনাস করে বসাবো এক পাশে যে প্লাস করে বসাবো। দেখো আমরা যে ভ্যালুটা পাইছি জেড নোটের এটা কিন্তু 1.96 এটা থেকে ছোট, আবার হচ্ছে কিসে থেকে বড় 1.96 মানে মাইনাসের 1.96 এটা থেকে বড়, তার মানে ওই কন্ডিশন এটা স্যাটিসফাই করে। যেহেতু করে তার মানে কি এইচ জিরো বা এইচ নট ইজ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এই হলো শেষ। এইভাবে হচ্ছে প্রত্যেকটা স্টেপ আমাদের ধৈরা কি করতে হবে এই প্রবলেমটা সলিউশন করতে হবে। খালি এই প্রবলেম না, মোটামুটি যত প্রবলেম আছে আমাদের বা ম্যাথ আছে সবগুলাই এরকম ফার্স্ট স্টেপ দেওয়া থাকে, একটা একটা স্টেপ আমরা এইভাবে কমপ্লিট করি আর কি। সো এই ছিল ওভারঅল আমাদের হচ্ছে কোরিলেশন টেস্ট, অটো কোরিলেশন টেস্ট। সো এই স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ এইভাবে আনসার করতে পারবো। আর একটা ম্যাথ আছে এটার যেখানে সব কিছুই সেম, একদম স্টেপ সব কিছু সেম। এখানে ভ্যালু 4.4 আসছে না আমাদের, ওই ওই জায়গায় আসে 6.6। ঠিক আছে, সো সিম্পলি এখানে যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলো ফলো করে ফেলবা।